নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছেন। বেলা 11টার দিকে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে এনসিপির প্রতীক বরাদ্দ ও প্রবাসীদের ভোট দেওয়ার প্রসঙ্গ গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বোমা মেরে বিএনপিকে ভয় দেখানো পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতরাতে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্রের গভীর থেকে শুরু করে প্রকাশ্যে কোনো রাজনৈতিক দল ষড়যন্ত্র করে তাদের লক্ষ্যে পৌঁছতে চায়, যার প্রমাণ এই ককটেল বিস্ফোরণ। এসব শেখ হাসিনা সংস্কৃতি বলেও মন্তব্য করেন তিনি। বলেন, পানি ঘোলা করে কোনো লাভ নেই। নির্বাচনের পরিবেশ রক্ষায় যা যা করা দরকার তাই করবে বিএনপি। সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল বের করেন দলের নেতাকর্মীরা। বিএনপির কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ, আমরা বুঝতে পারি, আন্দাজ করতে পারি কারা এগুলো করছেন, কিন্তু প্রকাশ্যে দেখিনি বলে কারো নাম নিচ্ছি না, কিন্তু টের পাচ্ছি কারা করতে চায়। হাসিনা 16 বছর পারল না, আর আপনারা 2-3টা বোম মেরে, ককটেল মেরে আপনারা ভয় দেখাবেন জাতীয়তাবাদী শক্তিকে, তাও চোরের মতো, কাপুরুষের মতো গলির মধ্যে থেকে 2টা ফুটিয়ে চলে যাবেন, তাতে বিএনপির নেতাকর্মীরা ভয় পেয়ে যাবে। এটা তো বোকার স্বর্গে বাস করছে। এই ধরনের পথ অবলম্বন করা থেকে বিরত থাকুন, নতুবা পরিণতি কিন্তু ভালো হবে না কারো। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপি দ্বিবার্ষিক কাউন্সিলের ফলাফল ঘোষণাকে ঘিরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের ওপর হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। গতরাতে বালিয়াডাঙ্গি সমীর উদ্দিন কলেজ থেকে কাউন্সিলের ফলাফল ঘোষণা দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা মির্জা ফয়সাল আমিনকে লক্ষ্য করে চেয়ার ও বাঁশ নিক্ষেপ করে এবং তার ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে। এই ঘটনায় জেলা বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। পরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ ও উপজেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।